আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শান্তির শর্ত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মেয়ের জামাইয়ের সাথে কেমন পর্দা হওয়া উচিত? সে তো মাহরুম পুরুষ, তার সাথে আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিছু অতিরিক্ত আওয়াজ আছে। আপনাকে টেলিভিশনের ভলিউমটা একবার কমিয়ে আপনার প্রশ্নটা আবার রিপিট করুন তো। জি, মেয়ের জামাইয়ের সাথে কেমন পর্দা হওয়া উচিত? আচ্ছা, মেয়ের জামাইয়ের সাথে পর্দা। হ্যাঁ, জি 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 জি, মেয়ের জামাইয়ের সাথে পর্দা। আর কোনো বিষয় আছে? সে তো মাহরুম পুরুষ, তার সামনে কি চুল খোলা রাখা যাবে? আরেকটা প্রশ্ন, যে জীবিত থাকা অবস্থা পর্দা করে নাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি জি, প্রশ্ন আছে। জি করুন, একটু জোরে বলুন, লাইনে ডিস্টার্ব হচ্ছে। জি বলুন। করে নাই, তার যে শরীয়ত বিধান কি হবে তখন মারা যাওয়ার পরে? যদি তারে কি কেউ দিতে পারবে? প্রশ্ন আসলে আমরা আপনার আওয়াজ ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আপনি ধীরে স্পষ্ট করে আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার করবেন। জি, যে নারী জীবিত থাকা অবস্থায় পর্দা করে নাই, জি 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 জি, সে মারা গেলে তার উপরে পর্দার বিধান কি হবে? তাকে কি নন মাহরুম পুরুষও দেখতে পারবে? সে তারা বলে কি যে কিছু হবে না, মানে এখন আমাদের উপরে কি দায়িত্ব? আমরা কি তারা কি পর্দার সাথে কি মানে ই করবো? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্নই পর্দা সংক্রান্ত। প্রথম প্রশ্ন, মেয়ের জামাইয়ের সাথে পর্দার বিধান কি, কিভাবে পর্দা করবেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মেয়ের জামাইয়ের সাথে ইসলামে যেহেতু সে মেয়ের জামাই, সেই ক্ষেত্রে তার সাথে ইসলামে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে। এদিক থেকে মেয়ের জামাই এবং শাশুড়ির সাথে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী মাহরামিয়া অর্থাৎ হারামের বিধান প্রযোজ্য। এখানে বৈধ কোনো বিয়ের ইসলামে অনুমোদন নেই। এই কারণে তাদের সাথে ইসলামী শরীয়তে পর্দা করা ওয়াজিব নয়। সেক্ষেত্রে পর্দা করবে না। এখন পর্দা করবে না বলতে কি বুঝায়? পর্দা করবে না বলতে বুঝায় এই যে তাদের সাথে শাশুড়ি স্বাভাবিকভাবে যে বাহিরের বেগানা যে পুরুষ আছে, সে বেগানা পুরুষের সাথে যেভাবে তিনি দেখা দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, অথবা সরাসরি যেতে পারবেন না, তাদের সাথে সেটি করতে পারবেন। কিন্তু মেয়ের জামাইয়ের সাথে তিনি কি আসলে মানে পর্দা করবেন না বলতে কি এমন করবেন যে তিনি মেয়ের জামাই যেহেতু আছে ঘরে, খালওয়া হচ্ছে মানে যেমন একাকিত্বে অবস্থান করা, অথবা
ইখতিলাত, মানে মেলামেশা করা, মানে খুব উঠা বসা করা, দহরম মহরম করা। 3 নম্বর হচ্ছে নিজের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে বেড়ানো। যেমন আপনি একটি উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে যেমন চুল দেখানো ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে এগুলো কিন্তু জায়েজ নেই, এগুলো ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না। কারণ হচ্ছে এখানে এমন কোনো কাজ বৈধ নয়, খুব ভালো করে খেয়াল করতে, যেই কাজ ইউআদ্দি ইলা আন ইয়াফতাতিনা আর-রাজুলু, যে কাজ ওই লোককে ফিতনার মধ্যে নিমজ্জিত করতে পারে, সেটা মেয়ের জামাই হোক বা একেবারেই কাছের হোক। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখতিলাত, একেবারে এমনভাবে মানে মেলামেশা করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে বহু রিপোর্ট রয়েছে যেখানে দেখা যাচ্ছে মেয়ে জামাইয়ের সাথে শেষ পর্যন্ত শাশুড়ির সম্পর্ক হয়ে গেছে, শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেছে, যেখানে সীমা লঙ্ঘন। জি। সুতরাং মানে এখানে পর্দার বিধান যদিও নেই, কিন্তু সীমা লঙ্ঘনের সুযোগ নেই, এবং এই আচরণটা একেবারেই মানে নির্দিষ্ট করা আছে। মানে একটি ঘরে অথবা একটি রুমে একজন নারী অথবা একজন পুরুষ, যদিও মাহরাম হয়, যুবক হলে যুবতী হলে, তাহলে তাদের জন্য অবস্থান করা হারাম, এখানে কতগুলো নীতিমালা আছে, মানে পর্দা ছাড়াও তো ইসলাম কতগুলো নীতিমালা দিয়েছে। সুতরাং সেই নীতিমালাগুলো অবশ্যই মেয়ের জামার সাথে ফলো করতে হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যে নারী জীবিত অবস্থায় পর্দা করেনি, ইন্তেকালের পর তার সাথে পর্দার বিধান কেমন হবে? ইন্তেকালের পরে পর্দার বিধান বলতে আমি বুঝি নাই, তাকে ইন্তেকালের পরে তো তার কোনো বিধান নেই। ইন্তেকাল সুতরাং এই প্রশ্নটাই মানে একটু ভিন্ন প্রকৃতির হয়ে গিয়েছে। ইন্তেকালের পরে তার পর্দার কোনো বিধান নেই, তিনি সমস্ত বিধান থেকে ঊর্ধ্বে চলে গিয়েছেন। মৃত্যুর পরে কোনো ব্যক্তির উপর কোনো বিধান ইসলামী শরীয়তে প্রযোজ্য হয় না, কিন্তু এখন আপনার উপর বিধান প্রযোজ্য হবে। কোনো ব্যক্তি ওই বেগানা নারীকে দেখা তার জন্য হারাম, কোন অবস্থায় দেখতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আমার একটা প্রশ্ন হচ্ছে। কে বলছেন ভাইয়া, কোথা থেকে বলছেন? কে বলছেন? কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন। যে একজন আলেম যদি তালাক দিতে চায়, কোনো দোষ ছাড়া কারোর সাথে কোনো আলোচনা না করে কি কাউকে তালাক দিতে পারবে? আর হচ্ছে বাচ্চা নেওয়ার কারণে কি কাউকে তালাক দেওয়া যাবে? বাচ্চা নেওয়ার কারণে কাউকে কি তালাক দেওয়া যাবে? সেটা যাতে তার বিবির সাথে আলোচনা না করে, কারোর সাথে আলোচনা না করে একজন আলেম মানুষ তালাক দিতে পারবে কিনা? পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন দুই ভাগ করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, কোনো আলেম কি কোনো দোষ ছাড়া কাউকে, কোনো নারীকে তালাক দিতে পারবে কিনা? তালাক দেওয়া জায়েজ, কিন্তু যদি কোনো ধরনের অপরাধ বা অন্যায় না থাকে এবং তালাক দেওয়ার মতো কোনো গ্রাউন্ড না থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি তালাক দিয়ে থাকেন তাহলে এই কাজটি জুলম হবে। কারণ হচ্ছে জুলম হবে, কারণ এখানে স্বামী স্ত্রীর একটা যে সম্পর্ক রয়েছে, ইসলাম যেটা অনুমোদন দিয়েছে, মানে এটাকে তামাশা হিসেবে গ্রহণ করার একটা পদ্ধতি চালু হয়ে যাবে। এটা মনে করি যে এটা খেলনার বিষয়, ইচ্ছে হলে তালাক, কোনো কারণ ছাড়াই। কিন্তু এই কাজটা ইসলামে খুব সহজ নয়। যেহেতু আপনি বিয়ে করেছেন, এখানে যদি সঙ্গত কোনো কারণ না থাকে, তাহলে সেই ব্যক্তি যদি অন্যায়ভাবে অথবা কারণ ছাড়া, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া তালাক দিয়ে থাকেন, তাহলে তার এই কাজটি জুলম হবে, অন্যায় হবে। এর জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দায়ী হবেন, কারণ হচ্ছে এতে একজন নারীর হক নষ্ট করা হচ্ছে। আর এটি আমাদের এই প্রেক্ষাপটে, বিশেষ করে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, এই পার্সপেক্টিভে এই বিষয়টি আরও জটিল হচ্ছে এই জন্য যে এই দেশে তালাক কোনো নারী যদি হয়ে যায়, তাহলে সে নারী আর বিয়েই হয় না। সেই নারী একেবারেই মনে হচ্ছে যেন
মানে কি বলা হয় অস্পৃশ্য, মানে এটাকে আর কোথাও মানে বিয়ে দেওয়ার কথা, বিয়ে করানোর কথা এবং তার সমস্ত হক থেকে, এমনকি তাকে সামাজিকভাবে নিগৃহীত করা হয়। মানে ডিভোর্সি নারী এই সমাজের মধ্যে, এই প্রেক্ষিতে বলছি, আমরা লক্ষ্য করেছি যে তাকে মনে করা হয় তাকে যে একেবারেই নিগৃহীত, তার জীবনযাপনটাই খুব কষ্টকর হয়ে তো যায়। এই প্রেক্ষাপটে এই কাজটি জুলম এবং এটি ভয়ঙ্কর ধরনের একটা অপরাধ, ক্রাইম, জুলমের সাথে একটা ক্রাইমও। তার কারণ এতে একজন নারীকে তিনি সবচেয়ে গোটা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত করলেন। কিন্তু কিছু কিছু প্রেক্ষাপট রয়েছে, কিছু কিছু এলাকা রয়েছে বা বিভিন্ন দেশ রয়েছে যেখানে তালাক মানে অ্যাভেলেবেল তালাক হয়, তালাকপ্রাপ্ত নারীদের ভালো বিয়েও হয় এবং সেখানে কোনো বিষয়ই না, তারপরে একাধিক বিয়ে হয়। সেই গ্রাউন্ডে যদি আমরা যাই, সেই পরিবেশে যাই, তাহলে এটা মানে এত জটিল বিষয় না, এত সমস্যার বিষয় না। তবে অন্যায় যদি কোনো ধরনের মানে কারণ না থাকে, মন চাইলেও, এটা তো তামাশা করার জন্য বিয়ে নয়, বিয়ে হচ্ছে দায়িত্ব। যুক্ত করেছেন যে বাচ্চা নেওয়ার কারণে কি তালাক দেওয়া যায়, মানে ওটা আরো পরের বিষয়ে আমি আসতেছি। সুতরাং এই অবস্থায় তালাক দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপর একটি বিষয় যুক্ত করেছে, সেটা বাচ্চা নেওয়ার কারণে কি তালাক দেওয়া যায় কিনা। না, বাচ্চা নেওয়ার কারণে তাকে তালাক দেওয়া বৈধ নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমি ঘুম থেকে উঠে দেখি ফজরের সময় 5 থেকে 4 মিনিট আছে। এক্ষেত্রে তাড়াতাড়ি করে ওযু করার সময় না পেয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করব, না সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফরজ নামাজ আদায় করব? জি। দ্বিতীয় প্রশ্ন, সরকার পতনের আন্দোলনে আমরা যারা ঘরে বসেছিলাম মা বোনরা যেতে সাহস পাইনি, কিন্তু মৌন সমর্থন করেছি। আমাদের যারা ঘরে বসেছিলাম, আমাদের উপর শরীর বিধান কিরকম ছিল? আমরা কি আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা আন্দোলনে যোগ দিতাম? যেহেতু আমরা দেখেছি সরকার অনেক স্টুডেন্টদেরকে একদম নির্মম ভাবে হত্যা করেছে, এখানে আমাদের বিধানটা কি ছিল যারা আমরা ঘরে বসেছিলাম মৌন সমর্থন করেছি? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন, ফজর সালাত প্রসঙ্গে করেছেন, উঠে দেখেন মাত্র 5 মিনিট সময় আছে, এখন ওযু করে আসলে হয়তো ওয়াক্ত চলে যাবে, সে সময় কি তায়াম্মুম করে সালাত আদায় করবেন, না সূর্য উদয়ের পরে সালাত আদায় করবেন? না, তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো বিধান নেই। পানি তো আছে। তায়াম্মুম তো করতে হয় তখনই, ফামান লাম ইয়াজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফাইন লাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। সুতরাং আপনার কাছে পানি আছে, আপনার তায়াম্মুমের কোনো বিধানই নেই। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি উযু করবেন। উযু করার পরে আপনি দেখবেন যদি সূর্য উদিতই হচ্ছে দেখতেছেন, তাহলে আপনাকে হোল্ড করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা সালাত আদায় করো না ওয়াশ-শামসু তাতলু, অথবা ইজা তালাআতিশ শামস, যখন সূর্য উদিত হয় তোমরা সালাত আদায় করো না। ফা ইন্না আশ-শামসা তাতলু ওয়া বাইনা কারনাই শাইতান, কারণ সূর্য শয়তানের 2 সিংহের মাঝামাঝি করে উদিত হয়ে থাকে। কারণ সূর্য পূজারী যারা আছে তখন তারা সূর্য পূজা করে থাকে এবং শয়তান তাদের এই পূজার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে এবং শয়তান সেখানে এসে দাঁড়িয়ে থাকে। সুতরাং এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, সূর্য উদিত হচ্ছে যখন, তখন সালাত আদায় করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। তখন আপনাকে হোল্ড করতে হবে, সূর্য উদিত হয়ে যাওয়ার পর তারপরে আপনি ফজরের সালাত আদায় করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। আপনার দ্বিতীয় প্রশ্নটি সাম্প্রতিক সময়ে আমাদের দেশের যেটি পরিস্থিতি সে বিষয় সম্পর্কে আপনি বলেছেন, আপনারা দেখেছেন যে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে নির্মমভাবে গুলি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তো সে দৃশ্য দেখে আপনারা মৌনভাবে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করেছেন, কিন্তু আপনাদের সন্তানদের নিয়ে রাস্তায় নামতে পারেননি। মৌন সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ ছিল আপনাদের বিষয়টি। তো জানতে চেয়েছেন যে সে সময়ে শরিয়ার বিধান অনুযায়ী আমাদের করণীয় কী ছিল? আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী
মানে আপনারা যারা নারীরা রয়েছেন তাদের জন্য মূলত মানে সরাসরি কোনো সংঘাতে যুদ্ধে যাওয়া এটা ইসলামে অনুমোদিত বিষয় নয়। সেক্ষেত্রে আপনার করে থাকাটা আপনার জন্য কোনো নিষিদ্ধ বিষয় ছিল না, ইসলামে অবৈধ বা হারাম বিষয় ছিল না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো মানে এই ধরনের প্রেক্ষাপটে যথাসম্ভব যদি সেটা ভয়ানক জুলমের বিরুদ্ধে হয়ে থাকে, অন্যায়ের বিরুদ্ধে হয়ে থাকে, সাপোর্ট যতটুকু দেওয়া সম্ভব এটা দেওয়াটা উত্তম। সাপোর্ট তো নানাভাবেই দেওয়া যায়, আর সাপোর্ট দেওয়ার বিষয়টি সেটা আপনার নির্ভর করছে আপনি আসলে কি সরাসরি সাপোর্ট দিচ্ছেন না কিভাবে দিচ্ছেন, আপনার সামর্থ্যটা সামর্থ্য কতটুকু রয়েছে, আদৌ কি আপনার সামর্থ্যে ততটুকু ছিল কিনা। তবে এটা ওয়াজিব ফরজ এ কথা বলার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এই প্রশ্নটা ছিল এরকম, আপনি ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিন আগে। আমি বাসাবু ফরিদুল ইসলাম জুয়েল। জি বলুন। হুজুর, আমি প্রশ্ন করেছিলাম যে ওই যে যারা ছাত্র আন্দোলন যে আন্দোলন যারা শাহাদাত বরণ করেছেন তারা তাদের অধিকার আদায়ের জন্য ছাত্র আন্দোলন করে তারা মৃত্যুবরণ, তারা কি শহীদ? আবার যারা রাষ্ট্রের পাহারাদার পুলিশ, রাষ্ট্রের পাহারাদার করে রাষ্ট্রকে হুকুম দিচ্ছে, তারা তাদের আঘাতে মানুষগুলির মাথায়, এখন তারাও বা কি? আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনি বলছেন ছাত্র জনতা যে আন্দোলন, সেখানে যারা অধিকারের জন্য আন্দোলন করেছেন, আন্দোলন করতে গিয়ে যারা গুলিতে বা আঘাতে ইন্তিকাল করেছেন, তারা কি শহীদ? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে এখানে শহীদ শব্দটি প্রযোজ্য নয়। শহীদ বলা হয় থাকে মূলত ইসলামী শরীয়তে যিনি মানে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করেছেন এবং সেখানে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন শহীদ। বাকি এটা হয়তো যদি জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালায়, এই কারণে যদি তারা নিহত হয় আর তাদের নিয়ত যদি সঠিক হয়, মানে কথাগুলো বুঝতে হবে, মানে যে কোনো ক্ষেত্রে নিয়তটা ফিকহের বিষয়গুলো খুবই সূক্ষ্ম। মানে শুধুমাত্র এটা বললে চলবে না, মানে মরে গেলাম আর শহীদ হয়ে গেলাম, ব্যাপারটি এমন নয়। ইসলাম এর বিধানগুলো বুঝতে হবে। ইসলাম তো আসলে মানে তামাশার নাম না, ইসলাম একটা দিন এবং এই দিনের প্রত্যেকটি বিষয় খুবই সূক্ষ্ম, খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে যদি সেটা সরাসরি জুলমের বিরুদ্ধে হয় এবং সেখানে জুলম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য অথবা জাতিকে রক্ষা করার জন্য যদি হয়, আর যদি তাদের নিয়ত সেখানে পরিশুদ্ধ হয়, সঠিক হয়, যারা এই নিয়তে মানে অংশগ্রহণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অধিকার আদায়ে, সেখানে তারা নির্মমভাবে জুলমের শিকার হয়ে মারা গিয়েছেন, তারা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু যারা হত্যা করা সরাসরি শহীদ একটা শাহাদাতের মর্যাদা পাবেন, হ্যাঁ, শাহাদাতের মর্যাদা পাবেন করেছে। জি, এটাকে শহীদ বলা হবে না, এরা শাহাদাতের মর্যাদা পাবেন। আর দুই নম্বর হচ্ছে যারা হত্যা করার জন্য গিয়ে মারা গিয়েছে তারা জাহান্নামী হবে, তারা শহীদ তো হবেই না, তারা জাহান্নামী হবে। আর যদি আপনার রাষ্ট্রের হুকুম পালন করতে গিয়ে, সরকারের হুকুম পালন করতে গিয়ে পুলিশরা, সরকারের হুকুম যদি সেটা সরাসরি স্পষ্ট অন্যায় হয় তাহলে সেটা পালন করা হারাম, এবং তিনি যদি সেই হত্যায় লিপ্ত হয়ে থাকেন তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে এবং তিনি কোনো অবস্থায় শাহাদাতের মর্যাদা পাবেন না, বরং তিনিও শাস্তির মুখোমুখি হবেন, অভিযুক্ত হবেন। কারণ হলো অপরাধকে সহযোগিতা করা, স্পষ্ট জানার পরও, স্পষ্ট জানার পরে যে অপরাধকে সহযোগিতা করা, জুলুমে যাচ্ছি আমি। জি জি, জুলুমে যাচ্ছি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছুটা জটিলও বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন সৎকার সম্পর্কিত। আমি প্রায় সময় একটু অসুস্থ থাকি, তো নিয়ত এখনো করি নাই, তার আগে আমার বিষয় জানা দরকার। আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আপনি কি আপনার প্রশ্নটি আর একটু ধীরে স্পষ্ট করে করবেন, আর টেলিফোনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন। জি জি জি, আমার সৎকার সম্পর্কিত প্রশ্ন। সৎকা?
জি জি সৎকা, মানে অসুস্থ হলে যে খাসি ছাগল সৎকা দেওয়া হয়, তো এটা আপনার কোথায় দেওয়াটা উত্তম? একটা মাদ্রাসায় এতিমখানায় পুরো ছাগলটা নিয়ত সহকারে দেওয়াটা উত্তম, নাকি নিজে জবাই করে সেটা মাংস দেওয়াটা উত্তম? আর যদি আমি মাংসটা দিই তাহলে আপনার ছাগলের মাথা, পা এবং ভুঁড়িটা সেটাও কি দান করব? আমার জানা মতে সৎকার কোনো মাংস নিজে গ্রহণ করা যায় না। এটা তো আপনার শব্দটি একটু আপনি খেয়াল করুন। আপনি তো বলছেন সাদকা, তাই তো? জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটি প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে যে হুজুরের মুখে সেদিন শুনেছিলাম, ভালো লেগেছিল, যে সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা অবস্থায় বেশি ইবাদত করা উচিত, অসুস্থ অবস্থায় বেশি আল্লাহকে স্মরণ করা উচিত। তো আমি সুস্থ অবস্থায় যত ইবাদত, তাসবিহ, জিকির, দরুদ পড়ি, অসুস্থ অবস্থায় অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে এসব আমল করতে পারি না। তখন আমার আমল নামাটা কিভাবে হবে? আমি যে করতে পারি না, এটা কি আগের আমল নামা অনুযায়ী যোগ করা হবে, নাকি আমি এখান থেকে বঞ্চিত হব অসুস্থ অবস্থায়? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি একটি খাসি সাদাকা করতে চান, জানতে চেয়েছেন কোথায় সাদাকার পশু দেওয়া উত্তম, মাদ্রাসায়, এতিমখানায়, না জবাই করে? জানতে চান। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সাদাকা যদি করতে চান, সেই সাদাকা আপনি এর হকদারকে সাদাকা দিতে হবে। হকদার হচ্ছে ফকির এবং মিসকিন। মাদ্রাসা, এতিমখানা এগুলো হকদার নয়। মাদ্রাসা, এতিমখানা যদি ফকির মিসকিন থাকে তাহলে তারা হকদার। সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যদি ছাগলের কথাই বলেন, ছাগল জবে করে ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দেয়া, ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দেয়া, এটা হচ্ছে উত্তম। মাদ্রাসায় দেওয়া উত্তম নয়, অথবা এতিমখানায় দেওয়া উত্তম নয়। কিন্তু এতিমখানা যদি ফকির মিসকিন থাকে তাহলে সুনির্দিষ্ট ফকির মিসকিনদের মধ্যে জবে করে দিয়ে যদি আপনি তাদেরকে খাইয়ে দেন অথবা খাওয়ানোর ব্যবস্থা করেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি নিজেই জবে করে ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করবেন। আর আমাদের এই দেশে মানে এমন একটা প্রেক্ষাপট, ফকির মিসকিন পিঁপড়ার মতো, মানে অভাব নেই। সুতরাং এখানে সদকা দেওয়ার জন্য কোনো জটিল কোনো সমস্যাই নেই। আপনি জবে করবেন আর ফকির মিসকিন মানে আপনি যে কোনো এক জায়গায় গেলেই পেয়ে যাবেন, তাদেরকে দিতে আপনার কোনো বিষয় নেই। তাই এটা উত্তম হচ্ছে নিজে জবে করবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। জি। এখানে আপনার ছাগলের পায়াটা এগুলো সবই দিয়ে দিতে হবে, সবই অন্তর্ভুক্ত হবে, সবই দিয়ে দিবেন, কোনো কিছু বাদ থাকবে না, এমনকি চামড়াও দিয়ে দিবেন, মানে পূর্ণ। জি, মানে কোনো কিছু এখানে বাকি থাকবে না, যে মাথা পা কিছু বাকি থাকবে না। পুরো ছাগলটাই আপনি সদকা করলে পুরাটাই আপনাকে দিয়ে দিতে হবে ফকির মিসকিনকে। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে সুস্থ অবস্থায় তো আল্লাহকে অধিক স্মরণ করতে পারেন, তাসবিহ জিকির এগুলো করতে পারেন, কিন্তু অসুস্থতার জন্য যদি সেগুলো করতে না পারেন তাহলে কি বঞ্চিত হবেন সেই সওয়াব থেকে? এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই, যদি কেউ সুস্থ অবস্থায় নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে থাকেন, যেমন নফল ইবাদতগুলো, রাতের নামাজ, তাসবিহগুলো, সকাল সন্ধ্যার জিকিরগুলো, সকাল সন্ধ্যার যে সমস্ত অতিরিক্ত নফল সালাত আছে সেগুলো, বা সিয়ামগুলো, যেগুলো মানে সুস্থ অবস্থায় নিয়মিত করেছেন, কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে গিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় ওই ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়, যেহেতু সে এগুলো নিয়ত করেছেন এবং করতেছেন, নিয়মিত করার কারণে অসুস্থ অবস্থা অপারগ, তাহলে এগুলো তিনি পাবেন, এগুলোর সওয়াব পাবেন। কিন্তু আগে সুস্থ অবস্থায় এগুলো নিয়মিত করেছেন হতে হবে। যদি সুস্থ অবস্থায় না করেন, অসুস্থ অবস্থায় মানে যদি তিনি এগুলোর নিয়ত করেন, তাহলেও সওয়াব পাবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শান্তির শর্ত। শান্তি তো আমাদের কাঙ্ক্ষিত বিষয়, কিন্তু সে শান্তির পরিচয় কি? শান্তি কি শুধুই ইহলৌকিক জীবনে, না পারলৌকিক জীবনেও শান্তির প্রয়োজন রয়েছে? এসব বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে কথা হচ্ছে
শান্তি বর্তমান পৃথিবীতে এটি ঘোড়ার হরিণের মতো। মানুষ হন্যে হয়ে গোটা পৃথিবীতে তালাশ করছে একটি জিনিস, সেটা হচ্ছে শান্তি আর শান্তি, শান্তি, শান্তি এবং শান্তি। কিন্তু এই শান্তির স্লোগান শোনা যায় কিন্তু দেখা যায় না, পাওয়া যায় না, শান্তি পাওয়া যাচ্ছে না। এর মৌলিক কারণ হচ্ছে শান্তির জায়গাতে আমরা আসলে অবস্থান করছি না। শান্তি এই শব্দটি আরবি ভাষায় ব্যবহার করার জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, এর মানে একটি শব্দ হচ্ছে আসসালাম, শান্তি। তো আসসালাম শব্দটা মূলত আল্লাহ তাআলার একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত যেই নামগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আসসালাম। শান্তি এবং নিরাপত্তা এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। শান্তি কাকে বলা হয় থাকে, এর একটা খুবই এক্সক্লুসিভ ডেফিনেশন আলেমদের কাছ থেকে এসেছে, যেটা আমাদের সকলেরই জানা দরকার। সেটা হচ্ছে শান্তি হচ্ছে মা ইউহাক্কিকু কালিমাতুল্লাহ ওয়াল হুররিয়া ওয়াল আদল ওয়াল আমন। এই চারটি জিনিসকে মূলত আলেমগণ এটাকেই মূলত প্রকৃত শান্তি হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা হয়তো আমাদের এই বস্তুবাদী জগতে খুবই অপরিচিত। আবার সকল প্রগতিশীল জগতে এর কোনো অস্তিত্বই নেই। শান্তি হচ্ছে যেখানে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করা হয়, যেখানে মানুষের স্বাধীনতা থাকে, যেখানে জাস্টিস বা ইনসাফ থাকে, যেখানে নিরাপত্তা থাকে। এই চারটি জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে শান্তি। এই চারটি জিনিস যদি সমন্বিত না হয় তাহলে সেখানে শান্তি আসবে না। সেখানে শান্তির জন্য চেষ্টা করা হবে, শান্তির জন্য স্লোগান দেওয়া হবে, কিন্তু প্রকৃত কথা হচ্ছে শান্তি সেখানে আমরা লাভ করতে পারবো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই বিষয়ে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে তারা জুলমের সাথে সংমিশ্রণ না ঘটায়, মিলিয়ে না দেয়, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। পৃথিবীতে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। এখানে নিরাপত্তার মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে টোটাল শান্তিকে বোঝানো হয়েছে। ওয়া হুম মুহতাদুন, এবং তারা সঠিক রাস্তাটা তারা লাভ করতে পারবে। আর সঠিক রাস্তা কোনটি হবে? দিক বিদিক ছুটাছুটি করবে না, একবার ডান দিকে একবার বাম দিকে, একবার পশ্চিমে একবার পূর্বে। আমরা তো দেখা যাচ্ছে যে মানে শান্তির জন্য, নিরাপত্তার জন্য, সুযোগের জন্য কত দিকেই যাই, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি হেদায়েতের রাস্তাগুলো কেউ পেতে চায় তাহলে সে ব্যক্তি শুধুমাত্র প্রথম কাজ হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা রয়েছে, কালিমাতুত তাওহীদ, কালিমাতুল্লাহ, এটা আল্লাহ তাআলার মহা ঘোষণা, এই ঘোষণাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, মানে মোট কথা এই কালিমাতুত তাওহীদ বাস্তবায়নের কথা যেটাকে বোঝায়, এটা অনেক মৌলিক এবং খুব ব্যাপক বিষয়, মৌলিক বিষয়। এবং এটাই মূলত এই পৃথিবীর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, মানে এর উপর ভিত্তি করে পৃথিবীর কোনো জনপদে যদি শান্তি, যেটা দেখা গিয়েছে, যেটা ইতিহাস প্রমাণ করে যে শুধুমাত্র এর উপর ভিত্তি করে সে শান্তি প্রতিষ্ঠিত। এই ভিত্তি থাকলে সবকিছু আপনা আপনি চলে আসে। এই ভিত্তির উপর, এটার উপর ভিত্তি করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন স্বাধীন করে। মানুষ তার নীতিগতভাবে, সৃষ্টিগতভাবে সে স্বাধীন, এবং এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে পরাধীনতায় পরিণত করা, এটাই মূলত গোটা পৃথিবীতে অশান্তির কারণ। মানুষ মানুষকে গোলাম এবার গোলাম বানিয়ে দিচ্ছে। সেটা গোলাম হয়তো মানে আগে তো গোলাম দাস প্রথার কারণে গোলাম বলা হতো সরাসরি, এখন দাসত্ব প্রথা নয়, বাট নানাভাবে রিভাইজড অর এন্ড নিউ এডিশন হিসেবে দাসত্ব প্রথা চালু হয়েছে। এই যে দাসত্ব প্রথা, মানে আমি কি আদৌ কোন একটি জনপদের মানুষের উপর যখন আমার ক্ষমতা আসবে, তাদেরকে কি আমি দাস হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, বা তাদের উপর আমার কর্তৃত্ব কি দাস হিসেবে হবে কিনা? যদি হয়ে থাকে তাহলে সেটা
শান্তিকে বিঘ্নিত করবে, কোনো সন্দেহ নেই। এটা উঠতেই হবে। এটাকে বলা হয়, তাকে এর উপরে একটা কিতাব লিখেছেন এই যুগের একজন সর্বশ্রেষ্ঠ গবেষকদের মধ্যে একজন, আমি মানে কিতাবটার নাম বলছি, লেখকের নাম বলছি না, তিনি আল হুররিয়া আল ইজতিমাইয়া, মানে সামাজিক স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ বুক, এটা আরবি ভাষায় লেখা হয়েছে, মনে হয় বঙ্গানুবাদ হয়েছে, আমার অনুবাদের নাম বলতে পারছি না এই মুহূর্তে। এই যে মানে সামাজিকভাবে মানুষগুলো তাদের নিজেদের স্বাধীনতা, যেভাবে স্বাধীন থাকা দরকার, এই স্বাধীনতা যদি তার না পায়, তাহলে সেই ব্যক্তি, কোনো সন্দেহ নেই, সেখানে শান্তির কল্পনা করাও কঠিন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত কুরাইশ পড়েন এবং এর একটু ব্যাখ্যা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে শান্তির কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শান্তির বিধান করেছেন, শান্তি দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সকল ক্ষেত্রেই জাস্টিস থাকতে হবে, সকল ক্ষেত্রেই আমাদেরকে ইনসাফ থাকতে হবে। ইনসাফের এত অভাব, মানে আমি নিজের উপর ইনসাফ করি না, অন্যের উপর ইনসাফ করি না। সুতরাং যে ব্যক্তি ইনসাফই জানেন না, তিনি কিভাবে শান্তি আসলে চিন্তা করতে পারেন। এর জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে ইনসাফ প্রতিষ্ঠিত থাকতে হবে, জাস্টিস থাকতে হবে। আজকাল যদি আমরা আদালতের কথা বলি, তাহলে আমরা মানে নিজেরা নিজেদেরকে খুব মানে কলুষিত মনে করি। আপনি আসলে যে মৌলিকভাবে আলোচনা করছেন, আর কথা আপনাকে শুনতে হবে একটু পরে প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা তাওহীদকে মেনে চলব, সমাজে আমরা কাউকে দাস করব না, সমাজে স্বাধীনতা থাকবে এবং নিরঙ্কুশ ইনসাফ, ন্যায় থাকতে হবে, এটা হলো শান্তির শর্ত। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি দেনমোহর সম্পর্কে একটু জানতে চাচ্ছি। একজন হাজবেন্ড তার দেনমোহর সাথে সাথে শোধ করে নাই, পরে একটা জায়গা কিনে বলছে যে এটা তোমার দেনমোহর হিসেবে দেওয়া হইলো। এখন জায়গাটা যে কিনলো, সেই জায়গাটা যদি অধিক দামে বিক্রি করা হয়, সেই জায়গাটার পুরো টাকাটা সে পাবে না, দেনমোহরের যে টাকাটা ধার্য হয়েছিল সেই টাকাটা পাবে। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, ধন্যবাদ আপনাকে। আপনি দেনমোহর প্রসঙ্গে প্রশ্ন করেছেন। একটি জায়গা দেওয়া হলো দেনমোহরের বিপরীতে, পরে দেখা গেল দেনমোহরের অঙ্কের চাইতে বিক্রয় মূল্য অধিক। এখন সেই পুরো টাকাটা কি যিনি দেনমোহর হিসেবে পেয়েছেন তিনি ভোগ করবেন, না অতিরিক্তটা যিনি দিয়েছেন তাকে ফিরিয়ে দেবেন? না, আপনাকে যেহেতু দেনমোহর হিসেবে ওইটা জায়গা দেওয়া হয়েছে, সুতরাং এই জায়গা পুরোটাই আপনার মালিকানা থাকবে, সেক্ষেত্রে আপনি পুরোটার মালিক হবেন। জি, অধিক মূল্য হলেও? অধিক মূল্য হলেও, জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইলের ঘাটাল থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স এখন 14 বছর। আমি এক বছর বয়সে ওর আকিকা দিয়েছিলাম। হ্যাঁ, আমার বাবার বাড়িতে দিয়েছিলাম, দুটো খাসি দিয়েছিলাম। আমার মনে হচ্ছে যে ওটা বন্টন বোধ হয় আমার মন মতো হয় নাই। 3টা ভাগ করেছিলাম, সেটা নিজের জন্য একটা রেখেছিলাম, আত্মীয় স্বজন আর হচ্ছে গরিব মিসকিনের জন্য। আমি শুনেছি বাবা মা নাকি সেই গোস্ত খেতে পারে না, তা আমরা তো খেয়েছিলাম। সেটা কি আমার ছেলের আকিকা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর, আমি এখনো তার আকিকা দেইনি। জি, হ্যাঁ, আকিকা দেইনি, তাহলে এখন কি তার আকিকা আল্লাহ তাআলা কবুল করবে দিলে? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনার ছেলে বয়স এখন 14 বছর, 1 বছর বয়সে বাবার বাড়িতে আকিকা দিয়েছিলেন। আপনি বলছেন যে আমার মন মতো হয়নি, আপনি ব্যাখ্যা দিয়েছেন 3 ভাগ করেছিলাম। তো আপনি বলছেন আপনি এখন জেনেছেন যে বাবা মা আকিকা গোস্ত খায় না, তো এখন কি সে আকিকা হয়েছে? না, আকিকা হয়ে গিয়েছে। বাবা মা আকিকার গোস্ত খায় না অথবা খেতে পারবে না মর্মে যে বক্তব্য আপনি দিয়েছেন সেটা সঠিক নয়। বাবা মা খেতে পারবেন আকিকার গোস্ত থেকে, বাবা মা খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, ফকির মিসকিনকে দিতে পারবেন। সুতরাং আপনি যে পদ্ধতিতে বন্টন করেছেন অথবা যে পদ্ধতিতে বন্টিত হয়েছে সেটা বৈধ এবং আকিকাও হয়ে গিয়েছে।
তো আপনার ছেলে আকিকা তো হয়ে গেছে, মেয়ের প্রসঙ্গে বলছেন 10 বছর হয়েছে আকিকা দেননি, এখন আকিকা দিলে কি আকিকা হবে? 10 বছর হয়ে গেছে আকিকা দেননি, এই কাজটি শুদ্ধ করেননি। এটা আল্লাহর বিধানের প্রতি আপনি যেভাবে আনুগত্য করার কথা ছিল সে আনুগত্য করেননি, কাজটি শুদ্ধ হয়নি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর আকিকার সুন্নিয়তের সময় শেষ হয়ে গেছে, আকিকার যে সুন্নাহর সময় সেটা এখন আর নেই, সেক্ষেত্রে এখন অব্লিগেশন নেই। কিন্তু যদি আপনি আকিকা দিয়ে দেন, জবে করেন এবং আকিকা দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে যদি কবুল করেন সেটা ভিন্ন কথা, আপনি দিতে পারবেন, দেয়া জায়েজ। কিন্তু আকিকার বিধান অনুযায়ী হলো না, বিধান অনুযায়ী হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি যাওয়া যায়? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন নাই নতুন কিছু করা, এটার নাম বিদআত। আমার প্রশ্ন হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে তো মর্যাদার অধিকারী হলেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এটা এই ব্যাপারে কিছু বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায়? আল্লাহ তাআলা সবচেয়ে কাছে পৌঁছার ইবাদতগুলো হচ্ছে ফরজ ইবাদতগুলো, যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ফরজের সাথে নফলকে যুক্ত করলে আল্লাহ তাআলা ভালোবাসা লাভ করতে পারবেন। তো সুতরাং বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে নৈকট্য লাভ করার জন্য সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন সেটাই হচ্ছে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সবচেয়ে সর্বোচ্চ আফদাল মা ইয়াতাকাররাবু বিল আবদু মাফতারাতু আলাইহি। যেটা আমি ফরজ করেছি বান্দার উপর, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি যার মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করবে। ফরজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমাদের দেশে তো আমাদের নফল মানে ধারণায়, চেতনায় অথবা বিভ্রান্ত ইনফরমেশানগুলোতে যেটা আমাদের কাছে বেশি ব্যাপকতা লাভ করেছে সেটা হচ্ছে যে এটা করেন ওইটা করেন, মানে চোরাই পথে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে অন্য কোনো পদ্ধতিই নেই, পদ্ধতি একটাই, সেটা হচ্ছে সরল পথ। সুতরাং যারা এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছেন তারা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন না, আমাদেরকে তারা গাইডলাইন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন, রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন। হেদায়েতের রাস্তা হচ্ছে সরল। এই জন্য মানে এই ডান বাম করার কোনো সুযোগ এখানে নেই। যারা মনে করেন যে এই ইবাদত করে একটা নতুন ইবাদত আবিষ্কার করে দিলেন আর বললেন যে এটা করলেই আল্লাহ তাআলা নৈকট্য পেয়ে যাবেন, না, এগুলো যদি তাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করাটা আল্লাহ তাআলার কোনো দরকারও ছিল না, কারণ আল্লাহ তাআলা তো বান্দার কাছ থেকে কোনো কিছু চান না। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব ফরজ ইবাদত, এরপরে সুন্নাহসম্মত নফলটাকে যুক্ত করবে। আমরা জানলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, নতুন কিছু যুক্ত করলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা বিদআত। এরপর আপনি বলেছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযু এটা পালনের মাধ্যমে বেশি মর্যাদাবান হয়েছেন, কিন্তু এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আপনি এমন একটি প্রশ্ন করেছেন। ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে শয়তান আপনাকে একটা মানে মিসকনসেপ্ট দিয়েছে অথবা একটা ভুল যুক্তি আপনার সামনে, ভুল তথ্য আপনি, ভুল যুক্তি আপনাকে দিয়ে দিয়েছে। ভুল যুক্তিটা হচ্ছে এই, ওহী নাজিল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন মানে ওহীর কিছু বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন করে নিয়েছেন। এটা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়েছে, এগুলোকে ইসলামের বিধান করা হয়েছে। কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বিধান হিসেবে নাজিল করেছেন, কিছু বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, আর কিছু বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে জানিয়েছেন। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টাকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে জানিয়েছেন, বিষয়টার গুরুত্ব যাতে মানুষ উপলব্ধি করতে পারে, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়।
উদাহরণ দিয়ে। এই জন্য বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি এটা বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না দিলে তাহলে কিয়ামত পর্যন্ত এই আমল হতো না, ইবাদত হতো না। এখানে ওহী নাজিলের সময়ের বিষয় এটি। ওহী নাজিলের পরে যখন একটা কমপ্লিট দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে, ইসলাম আর মানে ইনকমপ্লিট কোনো কিছুই নেই, এবং ইসলামের যত কিছু আছে সব বিধানকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত হিসেবে একসাথে আল্লাহ তাআলা কী করেছেন আমাদের জন্য দিয়েছেন, তখন সেখানে নতুন কিছু ইনপুট করার সুযোগ নেই। যেমন গ্লাসের পানি যদি পরিপূর্ণ থাকে সেখানে ইনপুট করার সুযোগ নেই, আর পানি দিতে পারবেন না। কিন্তু যতদিন পর্যন্ত মানে এটা খালি আছে ততদিন পর্যন্ত নতুন দিতে পারবেন, যার ওয়ার্ডার আছে, যার ক্ষমতা আছে তিনি দিতে পারবেন। তিনি অনুমোদন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে অনুমোদন দিয়েছেন, নানা সোর্সে পানি পূর্ণ হয়ে গেছে। জি, ওহীর মাধ্যমে সেটা দিয়েছেন, সাহাবাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, প্রশ্নে আসে না। তখন তো খালি ছিল, তখন তো ওহী নাজিলের সময়, কিন্তু ওহী নাজিল পরে ওহী কী করেছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে যে যুক্তি দিয়েছে মানে যেভাবে হোক যে যুক্তিটা আপনি নিয়েছেন এটি একটি গলদ, বিভ্রান্ত, হেদায়েতভ্রষ্ট যুক্তি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছিলাম। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পিতা সোনালী ব্যাংকে চাকরি করতেন, তো মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে তার পেনশনের যে টাকাগুলো ছিল সেগুলো স্ত্রীর নামে দিয়ে সন্তানদেরকে নমিনি করে দিয়ে গিয়েছেন। তো এখন এই স্ত্রীর নামের যে টাকা সন্তানদের নমিনি করা হয়েছে, সন্তানরা কি সেই টাকাটা ভোগ করতে পারবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক গোসল, ফরজ গোসল, নফল গোসল বা সুন্নত গোসল যেটাই হোক, এই গোসলে যদি মুখে পানি দিয়ে এবং নাকে পানি দিয়ে গোসল করে সমস্ত শরীর ভালো করে ধৌত করা হয়, তাহলে কি এই গোসল দিয়ে নামাজ পড়া যাবে? আপনার প্রথম প্রশ্নটি, পিতা ব্যাংকে চাকরি করতেন, এই তো? জি জি, ব্যাংকে চাকরি করতেন। স্ত্রীকে উনি পেনশনের টাকা তার স্ত্রীর নামে তার পেনশনের টাকাগুলো দিয়ে গিয়েছেন এবং সন্তানদেরকে নমিনি করে গিয়েছেন। এখন সন্তানরা কি এই টাকাটা ভোগ করতে পারবে কিনা, যেটা মায়ের নামে এখন আছে? হয়েছে? জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রথম প্রশ্নে যাচ্ছি। পিতা ব্যাংকে চাকরি করতেন, স্ত্রীকে পেনশনের টাকা দিয়ে গেছেন, কিন্তু সন্তানদের নমিনি করেছেন, সন্তানরা কি সেটা ভোগ করতে পারবে? না, সন্তানদেরকে নমিনি করেছেন। এখন যেহেতু টাকাটা আপনি বলেছেন স্পষ্ট করে যে স্ত্রীকেই দিয়ে গেছেন, তাহলে স্ত্রী মূলত এই টাকার মালিক। নমিনি আসলে করা হয় তাকে শুধুমাত্র অথরাইজেশনের জন্য, দায়িত্বের জন্য, আর কিছুই না। সেটা হলে যেমন আপনি একজন লোককে দিলেন যে ভাই আমার এই টাকাটা আমার লোকদের কাছে পৌঁছে দেবেন, মানে নমিনি দায়িত্ব পালন করবেন, নমিনি দায়িত্ব পালন করবেন। তাকে শুধুমাত্র নমিনি করা হয়েছে দায়িত্ব পালন করার জন্য। মালিকানা দিয়েছে স্ত্রীকে, যেহেতু মালিকানার কথা স্পষ্ট করে আপনি বলছেন যে স্ত্রীকে দিয়ে গেছেন, সুতরাং সন্তানরা এই দায়িত্ব, এই টাকা এর মালিক হবে না। একটা হচ্ছে মালিক হবে না, আর একটা হচ্ছে সন্তানরা কি ভোগ করতে পারবে না, সেটা আরেক মাসআলা। মালিক না, যদি মা দিয়ে দেন, স্ত্রী যদি তাদেরকে দেন দিতে পারেন, তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু মালিক হবে না, কোনো সন্দেহ নেই। এটা হলো আইনগত বিষয়। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, স্বাভাবিক গোসলের সময় মুখে এবং নাকে পানি দিয়ে পরিপূর্ণভাবে গা ভেজালেন, এরপরে কি সালাত আদায় করতে পারবেন? হ্যাঁ, সালাত আদায় করতে পারবেন। যদি পরিপূর্ণ গোসল করে থাকেন তাহলে সালাত আদায় করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে সারা। আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে যে আমরা যে তসবিহ তাহলিল করি বা কোন একটা আমল করে যে এতবার এই তসবিহটা পড়তে হবে, তো আমরা তো আসলে অনেকবার করি এটার আধিক্যটা বোঝানোর জন্য। তো এরকম কোনো বিধান কি আছে যে হ্যাঁ এটা 100 বার করতে হবে, এটা 1000 বার করতে হবে,
মানে এটা কতটুকু জরুরি আর কতটা ইসলাম শরীয়ত মোতাবেক হয়ে থাকে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার বয়স প্রায় 30-এর কাছাকাছি। তো আমার মাঝে মাঝেই মানে আমার আব্বুর সাথে কথা কাটাকাটি হয়ে যায়। তো পরে দেখা যায় যে আমার ওটা আর ভালো লাগে না, আমি কান্না করি বা আল্লাহর কাছে মাফ চাই। মানে জিনিসটা হচ্ছে এমন যে আব্বু আমাকে মিন করে বলে না, কিন্তু মনোমালিন্য হয়ে যায়, তখন আমার খুব খারাপ লাগে। তো এখন হচ্ছে যে বলছে তো বাবা মার সাথে উঁচু আওয়াজে কথা না বলতে। আমি এক জায়গায় কোরআনেও পেলাম যে এরকম হলে আমাকে চুপ হয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি এই অভ্যাসটা ঠিক করতে পারছি না। আমার কিছু উনি ভুল বুঝতেছে, আমি ওনাকে বোঝাই, কিন্তু দেখা যায় মানে সব তো তখন জোরে হয়ে যায় থেকে। এখন কি করবো? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। তাসবিহ তাহলিল করেন, আমল করেন, তো এতবার 100 বার 1000 বার এই আধিক্য বোঝাতে এগুলো কি ঠিক আছে? না, বক্তব্য সঠিক নয়, সব দিক থেকে সঠিক নয়। কোথাও 100 বার বোঝানো হয়েছে, 100 বারই পড়তে হবে, যেটা নির্দিষ্টভাবে বলা হয়েছে। কোথাও যেখানে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেখানে সে সংখ্যাই পড়তে হবে। শুধুমাত্র আধিক্য বোঝানোর জন্য বলা হয়েছে, এ কথাও সঠিক নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই মানে এটাকে সংখ্যা নির্ধারণ করে দেন নিজের পক্ষ থেকে, নিজেরাই মন গড়া। এটা কোনো সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত নয়। জি, এখানে যেমন সংখ্যা নির্ধারণ করা অথবা সংখ্যা নির্দিষ্ট করা যেমন কোনো ব্যক্তির এখতিয়ারের বিষয় নয়, ঠিক অনুরূপভাবে সংখ্যার মধ্যে মানে কমানো বাড়ানো নিজের মন মতো করা এটাও কোনো ব্যক্তির এখতিয়ারের বিষয় নয়। তাহলে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যেখানে সংখ্যা কোরআন এবং হাদিসে নির্দিষ্ট করা আছে সেখানে ওই সংখ্যাই অনুসরণ করতে হবে। আর যেখানে এ ধরনের কোনো সংখ্যা নেই হাদিসের মধ্যে, সেখানে সংখ্যার কোনো প্রয়োজন নেই, সংখ্যা আপনি অনুসরণ করবেন না। জি, আমাদের দর্শক দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন। বাবার সাথে অনেক সময় তিনি উচ্চ আওয়াজে কথা বলেছেন, পরে তার খারাপ লেগেছে, আবার এটার পুনরাবৃত্তি হয়েছে, তো এখন উনি কী করবেন? আপনি প্রথমে আপনার বাবার কাছে ক্ষমা চেয়ে নিন, সহজ পদ্ধতি, যে বাবা আমি আসলেই বুঝতে পারি নাই অথবা উপলব্ধি করতে পারি নাই, অথবা আমার ধৈর্য সহ্যের অভাব, এই কারণে মানে আমি কথা বলে ফেলেছি। প্রথমে বাবার কাছে ক্ষমা চেয়ে নিন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান। তারপরে এর জন্য আপনি নিজেকে বাউন্ড করুন। কথার মধ্যে আমি একটু এক্সপ্লেন করব। এক্সপ্লেন হচ্ছে যে এই ধরনের অবস্থা কারো হলে সে নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য নিজের উপর একটা শাস্তি নিজেকে করে নেবেন, আরোপ করে নেবেন। হতে পারে যে একদিন সিয়াম পালন করলেন, 2 দিন সিয়াম পালন করলেন, তখন নাফসানিয়ত যেটা রয়েছে মানে প্রবৃত্তি, যে আত্মম্বরিতা, যে অহংবোধ, মানে এটাকে বলা হয় থাকে মানে নিজের আত্মাকে নিজে সাপোর্ট করা, আমি ঠিক আছি, এটাকে কী বলেন, এটাকে বাংলায় যে মানে নিজেকেই মনে করা যে আমি ঠিক, অন্যরা মানে বেঠিক, মানে এই যে চিন্তাধারা, আত্মপ্রীতি, মানে নিজেকে নিজেটা ঠিক মনে করা। তো এই যে অবস্থান, এই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজেকে বাউন্ড করতে হবে একটা নির্দিষ্ট বিষয়ের জন্য। যে প্রথমে সালাফদের মধ্যে মানে কারো কাছ থেকে বর্ণিত হয়েছে, তিনি এ ধরনের একটা পরিবেশের অবস্থা মুখোমুখি হয়েছেন, তখন তিনি কোনো এই ধরনের অন্যায় হয়ে গেলেই 2 রাকাত নফল নামাজ পড়তেন। কিন্তু শয়তান বলে অসুবিধা কিসের, করলে তো 2 রাকাত নামাজ পড়লে মোটামুটি মানে সহজ হয়ে গেছে, তাহলে অসুবিধা নেই। শয়তান সেটাকে ইজিয়ার করে দিয়েছে। বলে দেখা যায় যে কাজও করতেছেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, শাস্তি কাজ হচ্ছে না, বাউন্ড করতে পারেন নাই, সংশোধন বাধ্য করতে পারেন নাই। এবার সিয়াম শুরু করলেন, কঠিন আর একটু কঠিন করলেন। সালফে সালেহিনদের মধ্যে মানে আমি নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, জাস্ট তখন তিনি সিয়াম শুরু করলেন, তখন কিছুটা কন্ট্রোলে এসে গেছে। কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই যে আত্মম্বরিতা, এই যে আত্মহংকার, এই যে দাম্ভিকতা, মানে নিজেকে হাম বড়া ডাঙ্গরে নিস্ত, যেটাকে ফার্সিতে বলা হয়, মানে হাম বড়া ডাঙ্গরে নিস্ত, মানে এই যে চিন্তা চেতনা, এগুলো মানে এটাই কাজ করতেছে। পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন না, আর একটু কঠিন হতে হবে। তখন যে এই ধরনের কোনো অপরাধ হলে 100 দিরহাম করে মানে সদকা, মানে আর্থিক জরিমানা। এবার দেখা গেল যে ঠিক
কমপ্লিট। কারণ হচ্ছে এই অর্থের সাথে অন্তরের পরিচ্ছন্নতার সম্পর্ক রয়েছে। শাশিদি উনি ক্রন্দন করছিলেন, আমি যতটা বুঝতে পেরেছি ওনার বাবা বোধহয় এখন নেই, ইন্তেকাল করেছেন বোধহয়। যদি ইন্তেকাল করে থাকেন কারো বাবা এই অবস্থায়, তিনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি চরণটা ভুল করেছি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নটা হয়তো আমি সঠিকভাবে পূর্ণ করতে পারিনি। সেটা হচ্ছে ওই যে ব্যাংকের বিষয়, পিতা মানে অর্থাৎ হাজবেন্ড স্ত্রীকে দিয়ে গিয়েছেন নামে। এখন স্ত্রী যদি মারা যায় অথবা স্ত্রী যদি চায় তার সন্তানকে এই টাকাগুলো দিতে, অর্থাৎ যেহেতু পিতা সোনালী ব্যাংকে হারাম চাকরি ছিল, এখন স্ত্রীর নামে টাকা দিয়ে গিয়েছেন, স্ত্রী যদি এখন চান তার সন্তানদেরকে দিতে পারবেন কিনা, বা স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তানরা পাবেন কিনা, অর্থাৎ মা মারা যাওয়ার পরে, অর্থাৎ এটা সন্তানের জন্য হালাল হবে কিনা, এইটা আরেকটা প্রশ্ন যদি সুযোগ দিতেন। জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই যে হাজবেন্ড মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে ওই সোনালী ব্যাংকের থেকে তো স্ত্রী এখন মাসিক একটা পেনশন পান, এই পেনশনটা ওই স্ত্রীর জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি আগের প্রশ্নের সাথে যুক্ত করেছেন। তো স্বামী তো স্ত্রীকে দিয়ে গেলেন, স্ত্রী সন্তানকে দিতে পারবেন কিনা, বা স্ত্রীর মৃত্যুর পর সন্তান সে অর্থ পাবে কিনা, এবং সেটা হালাল হবে কিনা। স্বামী সোনালী ব্যাংকে চাকরি করতেন। সোনালী ব্যাংকে চাকরি করতেন সে কথা তো আগে বলেননি। বিষয়টা পুরাইটা আপনি মানে উল্টা করে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে হালালের মাসালাটাই আপনি আলোচনা করেননি আমাদের সাথে, সুতরাং আপনি আপনার প্রশ্নটা আসলে সঠিক হয়নি, প্রশ্ন তার ভুল ছিল। এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আসলে মানে এটি বৈধ কিনা, না এটা বৈধ নয়, এটা বৈধ নয়। এক্ষেত্রে স্ত্রীকে দিয়ে গেছেন যেটি স্ত্রীর জন্য উত্তম হচ্ছে এটি স্ত্রী গ্রহণ না করা, তিনি এগুলো বন্টন করে দিবেন, ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন। তার জন্য জায়েজ নেই যে তিনি এটা গ্রহণ করবেন, কারণ তিনি জানেন যে এটা হারাম মাধ্যমে এসেছে, এটা হারাম প্রক্রিয়া এসেছে। এখন সেই ক্ষেত্রে যদি স্ত্রী সেটা বন্টন না করেন এবং সেটা যদি সন্তানদেরকে দেন, সন্তানরা গ্রহণ করা সন্তানদের জন্য বৈধ, কিন্তু সন্তানরা জানে যে এইটা হারাম মাল, এটি হারাম বিষয়, এই সেক্ষেত্রে সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে, সন্তানদের জন্য বৈধ হবে না, উচিত হবে না সন্তানরা সেটা গ্রহণ করা। কিন্তু সন্তানদের জন্য জায়েজ আছে, যেহেতু মালিকানা পরিবর্তনের কারণে হুকুমের পরিবর্তন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সন্তানদের জন্য জায়েজ আছে, সন্তানরা সেটা গ্রহণ করতে পারবে। কিন্তু উত্তম হচ্ছে যেহেতু জানে, যেমন আমি জানি যে একটা জিনিস মানে চুরি করা জিনিস, একজনে নিয়ে আসে বলতেছে ভাই আমি এটা চুরি করে আনছি, আপনি আমার কাছ থেকে কিনেন, তাহলে এটা ইমানদার ব্যক্তির জন্য কেনা জায়েজ নেই। কিন্তু যদি তিনি এসে বলেন যে না আমি এই একটা জিনিস আনছি, আমার কাছে আছে, এটা কিনেন, এটা যদি চুরি করা না জানে কিন্তু জানে যে লোকটা চোর, লোকটা চোর মানে হয়তো আগে থেকে জানে যে এটার অভ্যাস আছে, চুরির অভ্যাস আছে, তার কাছ থেকে কেনা জায়েজ। দুটার মধ্যে পার্থক্য রয়েছে, দুটার মধ্যে পার্থক্য রয়েছে, যেহেতু এখানে সরাসরি হারাম বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে, এই জন্য সেটা গ্রহণ না করাই হচ্ছে বিধান, গ্রহণ না করা হচ্ছে বিধান। জি, ঠিক মাসিক পেনশনের ক্ষেত্রেও একই কথাই, যে মাসিক পেনশন তিনি গ্রহণ করবেন না, যেহেতু এটি হারাম ইনকাম থেকে, হারাম ইনকামের এটাকে বলা হয় তাকে গাল্লা, হারাম ইনকাম থেকে একটা মানে প্রাপ্ত লব্ধ মানে অর্থ, তো হারাম থেকে লব্ধ যে টাকা রয়েছে সেটাও গ্রহণ করা জায়েজ নেই, উচিত নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, খাগড়াছড়ি থেকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি 2006 সালে ইসলাম ধর্ম গ্রহণ করছি, তো আমি কি আমার আকিকা তো দেওয়া হয়নি, এখন কি আমি কি আমার আকিকা নিজে নিজে দিতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আর কি, ও আমার শ্বশুর ওনার আকিকা দেয়নি, ওইটাও কি আমার কি দিতে পারবো কিনা, বা আমার দেওয়াটা জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে।
ওনার 2006 সালে ওনার জন্ম। আকিকা দেওয়া হয়নি, এখন কি উনি নিজের আকিকা নিজে দিতে পারবেন? না, আকিকা নিজে দেওয়ার কোনো বিধান নেই। আকিকা তো মূলত হচ্ছে আলাল মৌলুদ এলাহ, মানে সন্তানের অভিভাবক যে রয়েছে, সন্তানের মালিক যে রয়েছে বা সন্তানের জনক যে রয়েছে তার উপর। সুতরাং এটা তিনি আসলে এই হক নষ্ট করেছেন আপনার। এখন আপনার উপর আকিকা বিধান আসেনি, আপনার উপর আকিকার বিধান আসেনি। ইউ আক্কু আনহু বলা হয়েছে, ইউ আক্কু আনহু, তার পক্ষ থেকে আকিকা করা হবে, সে নিজে আকিকা করবে না, নবজাতকের পক্ষ থেকে করবে পিতা বা অভিভাবক। সুতরাং যেহেতু ওলি অথবা অভিভাবক অথবা পিতা করেননি, সুতরাং এর জন্য আকিকা করার প্রয়োজন নেই। আচ্ছা, উনি অন্য ধর্মাবলম্বী ছিলেন, পিতা তো করার কথা না, এতে কোনো অসুবিধা নেই। কোনো ওয়াইফের একই অবস্থা, এতে কোনো অসুবিধা নেই। আকিকা করার এখন আর প্রয়োজন নেই। না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, অবনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয়, টয়লেট টিস্যু যেগুলো ব্যবহার না করে আমি শুধু পানি ব্যবহার করি, আমি কি পাস করতে পারবো না ব্যবহার করতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। টয়লেট টিস্যু ব্যবহারের পরে কি পাক হয়ে যাবে, না শুধু পানি দিয়ে পাক হতে হবে? না, পানি ব্যবহার করলে যথেষ্ট। আমাদের এখানে পানি যেহেতু অ্যাভেলেবল, পানি ব্যবহার করাই হচ্ছে উত্তম। আল ইস্তিনজা ওয়া আউলা মিনাল ইস্তিজমার, এটি ফিকহুল ইসলামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। সেটা হচ্ছে ইস্তিনজা, মানে পানি ব্যবহার করে পবিত্র হওয়া, এটি আউলা উত্তম মিনাল ইস্তিজমার। ইস্তিজমার হচ্ছে পাথর, ঢিলা, কলুক, টিস্যু বা এই জাতীয় জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা, এর চেয়ে উত্তম। কারণ হচ্ছে এগুলোকে রুখসত দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে রুখসত, অনুমোদন। আর পানি হচ্ছে মূলত আসল, পানি হলো আসল মূল জিনিস। পানি দিয়ে যদি কেউ পবিত্র হয়ে যায় তাহলে এটা সবচেয়ে উত্তম। জি, আর পানি না পেলে কি টিস্যু ব্যবহার করে হবে? সেটা তো করতেই হবে, তখন আরেক বিষয় হয়েছে, ওজোরের বিষয় সেটা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি হচ্ছে ঢাকা থেকে বলছি, আমি ফাতেমা। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হচ্ছিল তখন হচ্ছে আমার হাজবেন্ড আমাকে একটা চেক দিয়েছিল 2 লাখ টাকা। এর হচ্ছে যে আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু, হ্যাঁ এখন বলুন, একটু ধীরে বলুন, স্পষ্ট করে বলুন। জি বলুন। আমার বিয়ের সময় আমার হাজবেন্ড হচ্ছে আমাকে 2 লাখ টাকার একটা চেক দিয়েছিল, যেটা মোহরানা বাবদ। জি। কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা নাই, বা হচ্ছে গিয়ে ওই টাকাটা সে কখনো আমাকে আর দেওয়া নাই। একটা চেক দিয়েছিল, তখন সে বলেছিল যে তোমার টাকাটা এই আমি চেক দিলাম, এটার মধ্যে এই অ্যাকাউন্টে। সেই টাকা আপনি পাননি? পাইনি আমি টাকাটা। জি জি। প্রশ্ন কি? জি, এখন প্রশ্ন হচ্ছে, এটা কি মোহরানা কি আদায় হয়ে গিয়েছে, মানে এটা মানে ইয়া হয়েছে কিনা? মানে আপনাকে চেকের একটি কাগজ দিয়েছে, কিন্তু আসলে আপনি অর্থটা পাননি, এখন আদায় হয়েছে কিনা আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে হচ্ছে গিয়ে, ব্যাংকে যদি কেউ চাকরি করে, মানে প্রাইভেট ব্যাংকে, সেক্ষেত্রে সেই চাকরিটা হালাল হবে কিনা? মানে সুদী ব্যাংকে কাজ করেন না? হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন। বিয়ের সময় 1.5 লাখ টাকার আপনাকে চেক দেওয়া হয়েছে, কিন্তু সেই চেকের অর্থ আপনি পাননি, তো এর মাধ্যমে কি মোহরানা আদায় হয়েছে? কীভাবে আদায় হবে? চেকের মধ্যে যদি টাকা না থাকে, এটা চেক দিয়েছেন তো, যদি আমরা, এটা তো প্রতারণার দিকে চলে যায়, মানে এক ধরনের প্রতারণা, মানে এটা কিভাবে সম্ভব? সুতরাং এতে মোহরানা আদায় হয়নি। আর তিনি যে কাজটি করেছেন এটাও অত্যন্ত অমার্জিত কাজ। চেক দিয়েছেন কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই, এটাকে বাংলাদেশের আইনে একটা ক্রাইম বলা হয়, অপরাধ। এটা যদি তিনি সত্যিকার
মানে বিবেচনা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, এই কাজটি করা তার জন্য মোটেও উচিত হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী বোধহয় প্রাইভেট ব্যাংকে কাজ করেন, সেই ব্যাংকের যে স্যালারি পান সেটা কি হালাল হবে? না, মানে সুদী যে সমস্ত ব্যাংক রয়েছে, সুদী কারবার রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ব্যাংকে চাকরি করা জায়েজ নেই, হারাম। জি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা। গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে হাসান পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আল মাল বা সম্পদের অর্থ, সৌভাগ্য ও দুর্ভাগ্যের মাপকাঠি, ইসলামী সম্পদ সংরক্ষণের গুরুত্ব, সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, সম্পদ উপার্জনের উৎস, সম্পদ ব্যয়ের খাত, সম্পদে ফকির মিসকিনের অধিকার, দুস্থ অসহায় মানুষের প্রতি সরকারের দায়িত্ব, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 150 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01728112200। আবারও বলছি 01728112200। ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা যদি সংক্ষেপে কিছু বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধন সম্পদ। আমরা অনেকেই এটাকেই মনে করছি আমাদের সব কিছু, যেহেতু নামে দিয়েছে মূলধন, পুঁজিবাদীরা এই নাম দিয়েছে। কিন্তু ধন সম্পদ ছাড়াও যে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধন সম্পদের প্রতি একজন ইমানদার ব্যক্তি তার অবস্থানটা, স্ট্যান্ডটা কেমন হবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জানা দরকার, তাহলে আমরা সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। এবং ইসলাম যে ধন সম্পদকে আলমার ওয়াল বুনুন জিনাতুল হায়াতি দুনিয়া, এটাতে পার্থিব জীবনের সৌন্দর্য, শুধুমাত্র শোভা। আর এটা যে মানে খুবই ক্ষণস্থায়ী, খুবই ভঙ্গুর। কল মাতা ও দুনিয়া আমার হায়াত ও দুনিয়া ইল্লা মাতা ওল গরুর, প্রতারণার সামগ্রী। এটা তো পরীক্ষার বিষয়। দেখাচ্ছে চলে যাচ্ছে, দেখাচ্ছে চলে যাচ্ছে। আপনার পকেটে একটা বড় অঙ্কের টাকা, এরপর দেখছেন নাই, সে নাই হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের ধারণার মধ্যে আসতে হবে, আমাদের চেতনার মধ্যে পরিবর্তন আনতে হলেই বুঝতে হবে যে এক্ষেত্রে আমাদের ইমানদার ব্যক্তিদের প্রকৃত অবস্থানটা কি, সঠিক কি না। যদি ইমানদার ব্যক্তির প্রকৃত অবস্থান সঠিক না হয়ে থাকে, তাহলে আমরা ধন সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিভ্রান্ত হব। আর ধন সম্পদের ক্ষেত্রে বিভ্রান্তির বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল ফাকর আখশা আলাইকুম, দারিদ্র্যের ভয় আমি তোমাদের উপর করছি না, আমি তোমাদের উপর একটি বিষয় ভয় করছি, সেটা হলো যে দুনিয়া এবং এই দুনিয়ার প্রাচুর্য ধন সম্পদ তোমাদের জন্য অঢেলভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। আর তোমরা এর পিছনে একেবারে এমনভাবে লেলিয়ে পড়বে, এমনভাবে এর পিছনে তোমরা নিজেদেরকে ব্যস্ত করবে যে তোমরা সব কিছু বাদ দিয়ে এটাকেই মনে করবে যে তোমাদের মূল বিষয়। এই জায়গায় মূলত আমাদেরকে আসতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে দেখব যে আমাদের গোটা জীবনটাই মূলত পরিবর্তন হচ্ছে। ধন সম্পদ দরকার আছে, বাট তার পরিমাণ সীমা আছে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন সম্পদ সম্পর্কে অনেক কথা আছে, শায়েখ কিছু কথা বললেন। ধন সম্পদ তো প্রয়োজন, আমরা ধন সম্পদ অর্জন করি, ব্যয় করি, কিন্তু এক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম, ধন সম্পদ আসলে পরীক্ষার বিষয়, ফিতনার বিষয়। এ বিষয়ে আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। দেখা হবে ইনশাল্লাহ
আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।